মুভির শুরুতেই দেখা যায় পৃথিবীতে এলিয়েনরা আক্রমণ চালাচ্ছে, আর এসব ধ্বংসযজ্ঞ কিভাবে থামাবে তার কোনো উপায় মানুষ খুঁজে পাচ্ছিল না। তবে অনেক চেষ্টার পর বিজ্ঞানীরা এমন একটা স্যুট তৈরি করেন যেটা পরে এলিয়েনদের সাথে লড়াই করা যাবে। সেই স্যুটগুলো আর্মিদের পরানো হয় এবং তারপরই আর্মিরা এলিয়েনদের সাথে লড়াই শুরু করে। ভয়াবহ একটা যুদ্ধ শুরু হয়। এদিকে কেজ নামের একজন মেজরকে দেখা যায়, যাকে সেনাপ্রধান কল করে এই যুদ্ধে অংশগ্রহণ করতে বলেন। কিন্তু এখানে দেখা যায় এই কেস হলো একেবারে অলস একজন আর্মি। তাই সে জেনারেলকে বলে দেয়, আমি সব যুদ্ধের পালায় পড়তে পারবো না। কিন্তু জেনারেল তাকে কড়াভাবে জানিয়ে দেন, পৃথিবীর এমন অবস্থায় তার এভাবে চুপ করে বসে থাকা চলবে না। এসব শুনে কেস বলে, আমি আর যুদ্ধ? আমি তো কখনো মাঠেই নামিনি, আমি কিভাবে যুদ্ধে অংশ নেব? তবে জেনারেল তাকে বলে, এতদিন প্রয়োজন হয়নি তাই করনি, এখন সাধারণ মানুষকে বাঁচাতে আমাদের যুদ্ধে অংশ নেওয়া উচিত। কিন্তু কেজ কিছুতেই রাজি হতে চায় না। সে বলে, আমি এসবের মধ্যে নেই। এ কথা বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে থাকা বাকি আর্মিরা এসে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং স্লিপিং গানের সাহায্যে তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। পরের দিন দেখা যায় কেজ নিজের জ্ঞান ফিরলে সামনে তাকিয়ে তার চারপাশে অনেক আর্মিদের দেখতে পায়। সে বুঝে যায় এলিয়েনদের বিরুদ্ধে আর্মিদের যে অপারেশনটা হবে তাকে সেই জায়গায় নিয়ে আসা হয়েছে। এসব দেখে কেজ ভীষণ বিরক্ত হয় আর ভাবে, আমি কি যুদ্ধ করব? শুধু শুধু আমাকে জোর করে এখানে নিয়ে এলো। এর মধ্যে কেজের কাছে একজন সার্জেন্ট আসে আর তাকে বাজে বাজে কথা শোনাতে শুরু করে এবং দ্রুত তাকে যুদ্ধের জন্য রেডি হতে বলে। এইসব দেখে কেজ বেশ রেগে যায় আর সেই সার্জেন্টকে বলে, হয়তো তোমার জানা নেই যে আমি একজন মেজর, আমার সাথে এভাবে কথা বলার মানে কি? এর মধ্যে সেই সার্জেন্টের একজন সাথী এসে কেজকে বলে, আরে স্যার, আমরা ভালো করেই জানি যে আপনি একজন মেজর, কিন্তু তাও এখন আর কিছুই করার নেই, আপনাকে আমাদের সাথে এই মিশনে যেতে হবে। এবার কেজও কোনো উপায় না পেয়ে তাদের কথায় রাজি হয়ে যায়। এরপর সেই সার্জেন্ট কেজকে বাকি আর্মিদের কাছে নিয়ে যায় যারা মিশনের জন্য ভেতরে রেডি হচ্ছিল। সার্জেন্ট সবার সাথে মেজর কেজের পরিচয় করাতে থাকে, কিন্তু সে সবাইকে এটা বলতে থাকে যে ইনি এমন একজন মেজর যে আগে কখনো লড়াই করেনি আর এখনো লড়াই যেতে ভয় পাচ্ছে। উল্টাপাল্টা বলে সে কেজকে তিরস্কার করে। সে আরো জানায় উপর মহল থেকে অর্ডার আছে মেজরকে এই মিশনে পাঠানোর, তাই সবাইকে খেয়াল রাখতে হবে সে যেন এখান থেকে পালাতে না পারে। তাই সে সবাইকে কেজের উপর নজর রাখার অর্ডার দেয় আর সেখান থেকে চলে যায়। এবার সবার সাথে কেজকেও সে অপারেশনের ছুট পরিয়ে রেডি করে দেওয়া হয় মিশনে যাওয়ার জন্য। আর এই স্পেশাল ছুটটা পরেই তাদের এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তবে প্রথমবার লড়াই, তাও আবার এভাবে অদ্ভুত পোশাক পরে। এই সবকিছু মেজরের কাছে বেশ অদ্ভুত লাগছিল। তাছাড়া সে এই স্যুটের কোথায় কি আছে তা কিছুই জানতো না। তাই সে ওই জায়গায় থাকা বাকি আর্মিদের জিজ্ঞেস করে এই স্যুটটা কিভাবে ব্যবহার করতে হবে। তখন সেখানে থাকা আর্মিরা বলে, আরে লড়াই করতে গেলে এমনিতেই শিখে যাবে। এসব বলে তারা চলে যায় আর কেসকেও না চাইতে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। সেখানে সব আর্মিরা এলিয়েনদের সাথে লড়াই করছিল। সেই জায়গায় আর্মিদের সাথে দুই ধরনের এলিয়েনের যুদ্ধ হয়। একটা হলো বড় আর নীল রঙের, যেটাকে আলফা এলিয়েন নাম দেওয়া হয়েছে, আর একটা হলো ছোট আর লাল রঙের এলিয়েন। আর সেই ছোট এলিয়েন গুলোকে এই বড় এলিয়েন গুলো কন্ট্রোল করছিল। সেখানকার আর্মিরা যে যার মতো সেই এলিয়েনদের সাথে ফাইট চালিয়ে যায়। এরই মধ্যে দেখা যায় একটা বড় আলফা এলিয়েন কেজের দিকে এগিয়ে এসেছে। এলিয়েনটা কেজের উপর হামলা করার জন্য এগিয়ে এসে থাকে। আর এখানে কেজ কোনো ফাইট না জানার কারণে সে অ্যাটাক করতেই পারছিল না। তাই পাশে পড়ে থাকা একটা বোমা সে হাতে তুলে নেয়, কিন্তু দেখা যায় সেই বোমাটা ব্লাস্ট করে ওই এলিয়েনদের সাথে সাথে কেজও সেখানে মারা যায়। কিন্তু সেই এলিয়েনটা টুকরো টুকরো হয়ে যাওয়ার কারণে তার শরীরের রক্ত কেজের গায়ে পড়ে। আর এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সাথে সাথে কেজে একদিন আগে ফিরে আসে আর এসব দেখে কেজে একেবারেই শকড হয়ে যায়। সে লক্ষ্য করে আগের দিন যা যা হয়েছিল আজও তার সাথে ঠিক একই জিনিস ঘটছে। কেজে ভাবতে থাকে হয়তো এসব তার কোনো কল্পনা, নয়তোবা উপরওয়ালা তাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিয়েছে নিজেকে বাঁচানোর জন্য। আর ঠিক একই ঘটনা তার সাথে ঘটতে থাকে। সে আবারও সবার সাথে সে এলিয়েনদের সাথে ফাইট করতে চলে যায়। আর এখানে সে বাকিদের নিজের চোখের সামনে মরতে দেখছিল। আর সেগুলো দেখতে গিয়ে সে আবারও এলিয়েনদের হাতে মারা যায়। আর ঠিক আগেরবারের মতো আবারও একদিন আগে ফিরে আসে আর আবারও সেই একই জিনিস হতে থাকে। সে আবারও সবার সাথে ফাইট করতে যায়। এই পর্যায়ে আর্মিদের মধ্যে রিটা নামের একজন মেয়ের সঙ্গে তার দেখা হয়। আর এখানে দেখা যায় এই মেয়েটাও রোজ কেজের সামনে এলিয়েনদের হাতে মারা যেত। তাই কেজ তো এটা জানে যে কিভাবে মেয়েটার মৃত্যু হবে, আর পাশাপাশি বাকিদের কিভাবে মৃত্যু হবে সেটাও সে অনেকবার নিজের চোখে দেখেছিল। তাই এবার সে ভাবে সে আজ বাকিদের মরতে দেবে না, সে সবাইকে বাঁচিয়ে নেবে। আর ঠিক তাই করে। সে রিটা মারা যাওয়ার আগের মুহূর্তে এসে তাকে বাঁচিয়ে নেয়। এসব দেখে রিটাও অবাক হয়। সে কেজকে বলে, তুমি এমন ভাবে আমায় বাঁচালে যেন তুমি আগে থেকে সবকিছু জানতে যে আমার সাথে কি হতে চলেছে। আর এখানে কেজ তাকে থ্যাঙ্কস বলে আর
বলে, তুমি একমাত্র যে আমার কথাগুলো বিশ্বাস করলে। আমি তো সবাইকে বলেছিলাম যে আমার সাথে একই ঘটনা রিপিট হচ্ছে, তবে কেউ আমার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। আসলে কেজ জ্ঞান ফিরে পেলে সবার সাথে কি ঘটবে সেটা নিয়ে সবাইকে সতর্ক করত, সবাইকে সবকিছু বলতো, কিন্তু কেউ তার এসব কথায় কান দেয়নি। এখানে সে রিটাকে আরো জানায়, তুমি কি জানো আমি আজ আবারও মারা যাব, তবে আবারও আমি জীবিত হয়ে যাব আর আগের দিনে ফিরে যাব। এসব শুনে রিটা জানায়, তবে এবার যদি তুমি মারা যাও তাহলে পরের বার জ্ঞান ফিরলে সোজা আমার কাছে চলে আসবে। আর ঠিক সেটাই হয়, কেজ মারা যায় আর আবারও জ্ঞান ফিরলে সে ঠিক আগের দিনে চলে যায়। আর এখানে কেজ জ্ঞান ফেরার সাথে সাথে দ্রুত রিটার কাছে চলে যায় আর তার সাথে কথা বলা ট্রাই করে, কিন্তু রিটা বলে, তুমি কে আর এখানেই বা কি চাইছো? এসব শুনে কেজ রিটাকে বলে, তুমি ভালো করে মনে করার চেষ্টা করো, তুমি তো আমাকে বলেছিলে দেখা করার কথা, কিন্তু যেহেতু সে একদিন পেছনে চলে গেছে তাই আগে তাদের কোনো পরিচয় ছিল না, তাই সে সময় রিটা তো কেজকে চিনতই না। এখানে কেজ রিটাকে বলে, তুমি অবশ্যই জানো যে আজকে আমি যুদ্ধে গেলে মারা যাব, কারণ তুমি একমাত্র যুদ্ধের সময় আমার কথাগুলো বিশ্বাস করেছিলে, বাকিরা কেউ আমার কোনো কথাই বিশ্বাস করেনি। তবে এখানে রিটা বলে, কিন্তু আমার সাথে তো এমনটা একবারই ঘটেছিল, তবে তোমার সাথে এতবার হওয়ার কারণ কি? এ কথা বলে সে কেজকে একজন সায়েন্টিস্টের কাছে নিয়ে যায়। এরপর সে কেজকে জানায় তারা যে এলিয়েনদের সাথে লড়াই করে যাচ্ছে সেগুলো নিজেরা লড়াই করছে না, এদেরকে অনেকেও কন্ট্রোল করে এসব করাচ্ছে। তার মানে হলো এতগুলো এলিয়েনকে কোন এক মাস্টারমাইন্ড কন্ট্রোল করছে। এরপর সে আরো জানায়, সেই বড় আলফা এলিয়েন গুলো সাধারণত কয়েক হাজার ছোট এলিয়েনদের রাজা থাকে, আর যেহেতু এত বড় একটা আলফা এলিয়েন মারা গেছে যাকে কেউ আগে মারতে পারেনি, তাই সে এলিয়েনকে যে কন্ট্রোল করছে সে মাস্টারমাইন্ড ওই দিনটাকে বারবার রিপিট করছে, যাতে করে সেই দিনটা ওই আলফা এলিয়েনটা মারা যাওয়ার আগের দিনে চলে যায়। আসলে এই এলিয়েনদের লিডার সে মাস্টারই এসব করছে, সে চাইছে না যে ওই আলফা এলিয়েনটা মারা যাক, সেজন্য সে এই টাইম লুপটা বানিয়েছে যাতে করে সব সময় ওই একদিনই চলতে থাকে। রিটা আরো বলে, তোমরা তো হিরোগিরি দেখে সবার আগে এটা বলার দরকার নেই যে কে কিভাবে মারা যাবে, যেমন চলছে তেমনি চলতে দাও, আর এমনি চলতে থাকলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এসবের মাস্টারমাইন্ড কোথায় আছে আর কি করি আমরা তাকে খুঁজে বের করব আর তাকে শেষ করতে পারবো। পাশাপাশি সে কেসকে আরো বলে, এখন যেহেতু এই আলফা এলিয়েনের রক্ত তোমার শরীরে ঢুকে গেছে তার জন্য সে ওই এলিয়েনদের মাস্টারমাইন্ডের থেকে আসা সিগন্যাল আর অর্ডারগুলো পেতে পারে বা কোনোভাবে সেগুলো স্বপ্নেও দেখতে পারে, তাই সে যেন ভালো করে সতর্ক থাকে আর খেয়াল রাখে যে ওই মাস্টারমাইন্ড কোনো সিগন্যাল দেয় কিনা, আর সেটা করলে তুমি জেনে যাবে যে কোথায় আছে সেই মাস্টারমাইন্ড আর তাকে কোথায় পাওয়া যাবে। আর একবার সেই মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে পারলেই বাকি এলিয়েনদের না মেনে সেই মাস্টারমাইন্ডকে শেষ করলে এই সবকিছু শেষ হয়ে যাবে, আর অন্য এলিয়েনরা ডিরেকশন না পেয়ে তারাও আর কিছু করতে পারবে না। তবে এখানে কেজ জানায়, তবে আমি একা কি করে করব? আমি যতই আর্মিতে থাকি না কেন আমি এসবের ব্যাপারে কিছু জানি না যে কি করে রাস্তা খুঁজে বের করতে হবে, আর কোনো ফাইটও আমি জানি না। এটা শুনে রিটা বলে, ওসব নিয়ে ভেবো না, আমি তোমার সাথী থাকছি। রিটা কেজকে বলে, আমি তোমাকে সবকিছু ট্রেনিং দেব আর সেটা আজ থেকে শুরু করব। এরপর রিটা কেজকে ট্রেনিং দেওয়া শুরু করে, কিন্তু প্রথমবার হওয়ায় কেজ অনেকটা আহত হয়। এটা দেখে রিটা কেজের কাছে এসে বলে, তাহলে তো তোমাকে আবারও মেরে ফেলতে হবে। এটা শুনে কেজ জিজ্ঞেস করে, আমাকে কেন তুমি মারবে? তখন রিটা বুঝিয়ে বলে, কারণ তুমি আহত হলেই বা মারা গেলে তুমি তো আবার আগের দিনে ফিরে যাবে আর সময় আবার পেছনে চলে যাবে, কিন্তু একবার যদি তুমি আহত হয়ে হাসপাতালে যাও এবং কোনো কারণে রক্তের প্রয়োজন হয় আর অন্য কারো রক্ত তোমার শরীরে প্রবেশ করানো হয় তাহলে হয়তো এখন যে স্পেশাল পাওয়ারটা পেয়েছো সেটা তুমি হারিয়ে ফেলবে। তাই একটা কথা ভালো করে মনে রাখবে যে কখনো আহত হলে তুমি হাসপাতালে যাবে না, এমনকি অন্য কারো রক্ত যাতে তোমার শরীরে ঢুকতে না পারে সেটার উপর নজর রাখবে। তাই তুমি আহত হলে তোমাকে তখন মরতে হবে আর সময় তাহলে পেছনে চলে যাবে, আর তখনই আমরা এই এলিয়েনদের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে পারবো। এসব বলে রিটা তাকে শুট করে দেয়। এভাবেই কেজের ট্রেনিং শুরু হয়ে যায়, আর কোনোভাবে আহত হয়ে গেলেই রিটা আবারও তাকে শুট করে মেরে ফেলতো। এখানে কিছু মজার দৃশ্য দেখা যায়, যদিও সে আবার প্রাণ ফিরে পাবে এটা কেজ ভালো করেই জানতো, কিন্তু তা প্রতিবার রিটা যখন তাকে মারতে আসতো তখন পালানোর চেষ্টা করত, কিন্তু রিটা তাকে ঠিকই শুট করে দিত। এভাবে প্রতিদিন কেজকে রিটার হাতে মরতে হতো আগের দিনে ফিরে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু আগের দিনে ফিরে যেত সেখানে রিটা তাকে চিনত না, তাই রোজই কেজকে অনেক চেষ্টা করে রিটাকে সবকিছু মনে করাতে হতো। এভাবে অনেকগুলো দিন একই ঘটনা ঘটতে থাকে। এরপর একদিন হঠাৎ করে কেজ সেই স্বপ্ন দেখে যেটার জন্য তারা অপেক্ষা করছিল, আর সেই স্বপ্নে কেজ সেই এলিয়েনদের মাস্টারমাইন্ডের লোকেশন জানতে পেরে যায়। এবার তারা দুজন সেই যুদ্ধে না গিয়ে ওই মাস্টারমাইন্ডকে খুঁজতে চলে যায়, যাতে সবকিছুর মূল সেই মাস্টারমাইন্ডকে তারা মারতে পারে এবং এই লড়াই শেষ হয়ে যায়। কিন্তু দেখা যায় আজকেও যাওয়ার পথে রিটা মারা যায়, আর আবারও তাদের চেষ্টা বিফল হয়। এদিকে এতদিন একসাথে কাজ করার ফলে রিটা আর কেজ একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এরপর আবারও কেজ আগের দিনে ফিরে আসে আর রিটাকে বুঝিয়ে দেয় যে কিভাবে গেলে তারা সেই মাস্টারমাইন্ডের কাছে পৌঁছাতে পারবে। এরপর সেই মতো তারা ওই মাস্টারমাইন্ডকে মারতে সেই লোকেশনে রওনা হয়, কিন্তু মাঝপথে তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়, এমনকি তাদের স্যুটের ব্যাটারিও শেষ হয়ে যায়। তাই উপায় না পেয়ে তারা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে একটা বাড়িতে চলে যায়। রিটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেজ
সেই ঘরে গিয়ে রিটার জন্য কফি বানিয়ে আনে। তখন রিটা জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে ওই বাড়ির কোন জায়গায় কফি আছে? এটা শুনে কেস রিটাকে জানায় তারা দুজন অনেকবার এই বাড়িতে এসেছে, কিন্তু প্রতিবারই তারা মারা যায় আর আবারও আগের দিনে চলে যায়। কেস বলে হয়তো এখনই আমাদের সময় আবারও শেষ হয়ে যাবে, কারণ অনেকদিন ধরে ট্রাই করেও আমরা এই জায়গা থেকে আর সামনে এগোতে পারিনি। এসব শুনে রিটা বেশ অবাক হয়ে যায়। সে বলে, আমি একজন আর্মি অফিসার, আমি কিভাবে এতবার একটা কাজে হেরে যেতে পারি? আজ তো এটা পার হতেই হবে। আসলে তারা প্রতিবারই হেলিকপ্টারে উঠে মারা যেত, আর এবারও ঠিক একইভাবে একটা এলিয়েন তাদের উপর এসে আক্রমণ করে দেয়। কিন্তু রিটাও হার মানতে রাজি ছিল না। সে বলে, যাই হোক না কেন আজকে আমাদের পারতেই হবে। কিন্তু এবারও রিটা পারে না। সেই এলিয়েনটা প্রতিবারের মতো আবারও তাকে মেরে ফেলে। এসব দেখে কেজ অনেক হতাশ হয়ে যায়। সে নিজের চোখে বারবার এভাবে রিটার মৃত্যু দেখতে পারছিল না। তাই এবার সে সিদ্ধান্ত নেয় সে একাই সেই মাস্টারমাইন্ডকে মারার জন্য ভেতরে যাবে। এরপর কেস তার স্বপ্নে দেখা সেই জায়গায় চলে যায় যেখানে মাস্টারমাইন্ড রয়েছে। তবে সেই জায়গায় যাওয়ার পরেও কেস কোথাও সেই মাস্টারমাইন্ডকে দেখতে পায় না। তবে হঠাৎ করে সেই জায়গায় একটা বড় আলফা এলিয়েন এসে পড়ে আর তার উপর আক্রমণ করে দেয়। অনেক চেষ্টা করেও কেস কিছুতে সেই এলিয়েনটার সাথে পারে না। সে এতটাই শক্তি ছিল যে সে কেসকে ছুঁড়ে ফেলে দেয়, আর সেই এলিয়েনটা তার শরীরে থাকা এলিয়েনের রক্ত বের করে দেওয়ার ট্রাই করতে থাকে, যাতে করে কেজের এই পাওয়ারটা আর না থাকে। এসব বুঝতে পেরে কেস দ্রুত পানিতে ঝাঁপ দেয় আর নিজেকে মেরে ফেলে। এখানে আবারও সে আগের দিনে ফিরে যায়। সে দ্রুত রিটার কাছে চলে যায় আর তাকে জানায় সে মাস্টারমাইন্ডের যে লোকেশনটা স্বপ্নে দেখেছিল সেটা হয়তো ভুল ছিল, তার জন্য হয়তো তারা বারবার অসফল হচ্ছে। সে চায় আমাদের বিভ্রান্ত করে মেরে ফেলতে। কেজ বলে, আমি যখন সেই জায়গায় যাই সেখানে কিছুই দেখতে পাই না, তার পরিবর্তে আমাকে মারার জন্য সেখান থেকে অনেক আলফা এলিয়েন চলে আসে। এরপর সে রিটাকে নিয়ে সায়েন্টিস্টের কাছে চলে আসে। সে সব শুনে তাদের বলে মিলিটারি অফিসারদের কাছে একটা ট্র্যাকার ডিভাইস আছে, আর সেই ডিভাইসটা কোনোভাবে যদি আলফা এলিয়েনের শরীরে লাগিয়ে দেওয়া যায় তাহলে খুব সহজে সেই ডিভাইসের মাধ্যমে তারা এলিয়েনদের মাস্টারমাইন্ডকে খুঁজে বের করতে পারবে, কারণ প্রতিটা এলিয়েনের সাথে সেই মাস্টারমাইন্ডের একটা কানেকশন রয়েছে। সে আরো জানায় সেই ডিভাইসটা রয়েছে আর্মি জেনারেলের কাছে, তবে সে এখন আমাদের সিচুয়েশন বুঝবে না, তাই সেটা দিতে সে রাজি হবে না। কারণ তাদের যদি এই বারবার মারা পড়া আর আগের দিনে ফিরে যাও এসব কিছু বোঝানোর চেষ্টা করা হয় তারা তা বিশ্বাস করতে চাইবে না। তাছাড়া তাদের এই গবেষণাগুলো তারা সিরিয়াসলিও নেবে না। এসব শুনে কেজ জানায় সে যাবে ওই জেনারেলের কাছে সেই ডিভাইসটা আনার জন্য। এরপর কেজ সেখান থেকে বেরিয়ে সোজা সেই জেনারেলের কেবিনে চলে যায় আর তাকে পুরো ঘটনা জানায় এবং ডিভাইসটা দেওয়ার কথা বলে। কিন্তু এখানে জেনারেল বলে, তুমি তো অনেক অলস একজন মানুষ, আমি কেন তোমার এসব রূপকথা বিশ্বাস করতে যাব? আমি কিছুতেই এত দামি একটা জিনিস কোনো কারণ ছাড়াই তোমার হাতে তুলে দিতে পারি না। কিন্তু এখানে কেস রিটার সাথে মিলে জোর করে জেনারেলের কাছ থেকে সেই ডিভাইসটা আনিয়ে নেয়। কিন্তু বাইরে আসার সাথে সাথেই সেখানে থাকা বাকি আর্মিরা তাদের ঘিরে ফেলে আর তাদের উপর শুট করতে শুরু করে। সেই কারণে কেস আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় কেজের যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে একটা বেডে শুয়ে আছে আর তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। এসব দেখে কেস ভীষণ হতাশ হয়ে পড়ে। সে এখন ভাবতে থাকে হয়তো তার এই শক্তিটা চলে গেছে আর তার এতদিনের সব প্ল্যানিং হয়তো মাটিতে মিশে গেছে, তাই এখন সে কোনোভাবে মারা গেলেও আর আগের দিনে ফিরে যেতে পারবে না। তার সেই শক্তি সে রক্ত দেওয়ার ফলে হারিয়ে ফেলেছে। তবে এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে কেস আহত হওয়ার আগে নিজের শরীরে সে আলফা ডিটেক্টর ডিভাইসটি লাগিয়ে নিয়েছিল, যার কারণে সেই ডিভাইসটি এখন এলিয়েনদের লোকেশন ট্রেস করতে পারছিল। এদিকে রিটার জ্ঞান ফিরলে সে সোজা কেজের কাছে চলে আসে তাকে মারার জন্য, কারণ সে ভেবেছিল কেজেকে মারলে তারা আবারও আগের দিনে ফিরে যেতে পারবে। তাই সে এসেই কেজেকে মারার চেষ্টা করে, যেটা দেখে কেজে রেগে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? দেখো আমার শরীরে রক্ত দেওয়া হচ্ছে, আমি এখন আর আগের মতো জীবিত হতে পারবো না। সেই শক্তি আমি হারিয়ে ফেলেছি, তাই এখন আমাকে মেরে ফেললে আমি আর ফিরে আসতে পারবো না। রিটা তখন তার ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজন রেডি হয়ে যায় আর সাথে আরো কিছু আর্মিদের নিয়ে নেয়। তবে এবার তারা ভীষণ ঘাবড়েছিল, কারণ এটাই তাদের লাস্ট চান্স। কারণ এবার তারা সফল না হলে সবাই মারা পড়বে, আর কেজের সেই শক্তি না থাকার কারণে তারা আর আগের দিনে ফিরতে পারবে না। এরপর সবাই মিলে এলিয়েনদের সেই মাস্টারমাইন্ড যেখানে রয়েছে সেই লোকেশনে চলে যায়। সেখানে যাওয়ার সাথে সাথে এলিয়েনদের সাথে আর্মিদের ফাইট শুরু হয়ে যায়, কিন্তু আর্মিরা একে একে সেই এলিয়েনদের হাতে মারা পড়ছিল। কোনো রকমের রিটা আর কেজ ভেতরে ঢুকে পড়ে। সামনে তারা একটা বিশাল আলফা এলিয়েন দেখতে পায় যেটা তাদের মাস্টারমাইন্ডকে প্রোটেক্ট করার জন্য পাহারা দিচ্ছিল। এখানে রিটা কেজকে জানায় সে ওই এলিয়েনকে তার দিকে ডাইভার্ট করবে, আর সেই সুযোগে কেজ যেন মাস্টারমাইন্ডকে ধ্বংস করে। সেই মতো রিটা ওই এলিয়েনকে ডাইভার্ট করে নিজের পিছু নেয়, আর কেজ সেই মাস্টারমাইন্ডকে মারার জন্য এগিয়ে যেতে থাকে। কিন্তু ততক্ষণে সে অনেকটা আহত হয়ে গিয়েছিল, তাও সে হার মানে না। এদিকে সে আলফা এলিয়েনকে আটকাতে গিয়ে রিটা তার হাতে মারা পড়ে। কিছুক্ষণ পর কেজ বুঝতে পারে যে রিটা আর বেঁচে নেই,
এসব দেখে কেস ভীষণ কষ্ট পায়, কিন্তু তার এখন কিছুই করার নেই। কেস সামনে এগিয়ে গেলে দেখতে পায় সেই এলিয়েনদের মাস্টারমাইন্ড ওমেগা সেখানে পানির নিচে রাখা রয়েছে। তাই কেস দ্রুত সেই পানিতে নেমে পড়ে, আর আলফা এলিয়েনটা তার পিছনেই পানিতে নেমে যায়। দেখা যায় সেই আলফা এলিয়েনটা তাকে ধরার আগেই কেস অনেকগুলো বোমা ছুড়ে মারে সেই মাস্টারমাইন্ডের দিকে, আর মুহূর্তে সেখানে বিশাল একটা বিস্ফোরণ হয়, আর মাস্টারমাইন্ডের সাথে সাথে কেজও সেখানে মারা যায়। পুরো জায়গাটা একেবারে ধ্বংস হয়ে যায়। কিন্তু অদ্ভুতভাবে সেই বিস্ফোরণের কারণে আবারও কেজের গায়ে সেই মাস্টারমাইন্ডের রক্ত লেগে যায়, আর মুহূর্তের মধ্যে কেজের চোখ খুলে যায় এবং সে সামনে দেখতে পায় সে মাত্র সেই ক্যাম্পে এসেছে, আর এখন সেই জায়গায় কোনো এলিয়েন আক্রমণ করেনি। তার মানে সেই মাস্টারমাইন্ড আর আক্রমণ করতে পারবে না। এবার সবকিছু একেবারে নর্মাল রয়েছে। এরপর সে দ্রুত রিটার কাছে চলে যায়। সেখানে ঠিক একইভাবে রিটা কেজকে জিজ্ঞেস করে, কে আপনি? আমি কি আপনাকে চিনি? এ কথা শুনে কেজ বলে, আসলে আমি তেমন কেউই না, কিন্তু আমি কে সেটা তোমাকে ঠিকই মনে করিয়ে দেব। এ কথা বলে কেজ একটা হাসি দেয়, আর এর সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানাবেন। আর কোন ধরনের মুভিগুলো আপনারা বেশি পছন্দ করেন তা আমাকে জানাতে পারেন। আমি সেই অনুযায়ী এক্সপ্লেন করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।